লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল যুগের দুর্গ। দুর্গটি সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। লালবাগ কেল্লা দেশের অন্যতম এক দর্শনীয় স্থান। এর আয়তন ১৯ একর। প্রথমে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ, আর এই কেল্লার নকশা করেন শাহ আজম। মুঘল সম্রাট আওরঙ্গজেব এর তৃতীয় পুত্র আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। এর মাত্র এক বছর পরেই দুর্গের নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখে তিনি দিল্লি চলে গিয়েছিলেন। মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। নবাব শায়েস্তা খাঁ ১৬৮০ সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। ১৬৮৪ সালে শায়েস্তা খানের মেয়ে পরী বিবি এখানে ইন্তেকাল করেন। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান দুর্গটিকে অশুভ মনে করেন এবং এর নির্মাণ বন্ধ করে দেন। এই পরী বিবির সাথে শাহজাদা আজম শাহের বিয়ে ঠিক হয়েছিল। পরী বিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয়। লালবাগ কেল্লার ৩টি প্রধান ভবনের মধ্যে একটি হল পরী বিবির সমাধি। এরপর ১৬৮৮ সালে শায়েস্তা খাঁ অবসর নিয়ে আগ্রা চলে যাওয়ার সময় দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের দান করে যান। শায়েস্তা খাঁ ঢাকা ছেড়ে চলে যাওয়ার পর নানা কারণে লালবাগ দুর্গের গুরুত্ব কমতে থাকে। ১৮৪৪ সালে ঢাকা কমিটি নামে একটি আধা সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে। এ সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে। লালবাগ নামটি দুটি ফার্সি শব্দ থেকে এসেছে। লাল অর্থ লাল রং এবং বাগ অর্থ বাগান, যা আশেপাশের বাগান এবং এর লাল রঙের দেয়ালকে বোঝানো হয়। ১৯১০ সালে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয়। অবশেষে নির্মাণের ৩০০ বছর পর ১৯৮০ এর দশকে লালবাগ দুর্গের যথাসম্ভব সংস্কার করে এর আগের রূপ ফিরিয়ে আনা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এখানকার স্থাপনার অন্তর্গত পরী বিবির সমাধি বেশ উল্লেখযোগ্য। এটি মোগল আমলের একটি চমৎকার নিদর্শন। প্রশস্ত এলাকা নিয়ে লালবাগ কেল্লা অবস্থিত। ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য লালবাগ কেল্লা বিখ্যাত। এটি সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত একটি মুঘল যুগের দুর্গ, যা বাংলার মুঘল শাসকের অবস্থান এবং প্রতিরক্ষা দুর্গ হিসেবে ব্যবহার করা হতো। দুর্গটিতে মুঘল এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ রয়েছে। এর প্রধান ফটকটি জটিল ফুলের নকশা এবং ক্যালিগ্রাফিক শিলালিপি দিয়ে সজ্জিত। লালবাগ কেল্লার শায়েস্তা খাঁর বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই দরবার হল থেকেই তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেন। জাদুঘরে অনেক কিছুই আছে দেখার মতো। মুঘল আমলের পাণ্ডুলিপি, মৃৎশিল্প, কার্পেট, হস্তশিল্প ও রাজকীয় ফরমান সহ আছে মুঘল আমলের বিভিন্ন সময়ের হাতে আঁকা ছবি, যা আপনাকে মুগ্ধ করবেই। ঐতিহাসিক এবং স্থাপত্যের তাৎপর্য ছাড়াও লালবাগ কেল্লা তার চারপাশের সুন্দর বাগানগুলির জন্যও পরিচিত। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এটি একটি বোটানিক্যাল গার্ডেনে রূপান্তরিত হয়েছিল। বর্তমানে দুর্গ এবং এর আশেপাশের উদ্যানগুলি ঢাকার একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এবং বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ দ্বারা পরিচালিত হয়। লালবাগ কেল্লা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক, যা দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে।